আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি পাবদা মাছের এমন একটা লোভনীয় রেসিপি যা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে লাগে দুর্দান্ত। একবার খেলে মন চাইবে বারবার খেতে। তো চলুন কিভাবে আমি সহজ পদ্ধতিতে পাবদা মাছের এই রেসিপিটা করি শুরু করা যাক। পাবদা মাছ খেতে দারুণ লাগে, সবারই প্রিয়, আমাদেরও খুবই প্রিয় একটা মাছ। তো দেখুন, প্রথমে পাবদা মাছটাকে আমি বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পাবদা মাছটাকে নুন এবং হলুদ দিয়ে নর্মাল যেরকমভাবে ভাজা হয় মাছটা, সেরকমভাবে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে ফ্রাই করে নেব। তো এখানে আমি প্রথমে কড়াইয়ে একটু অল্প পরিমাণ সর্ষের তেল ভালোভাবে গরম করে এক এক করে পাবদা মাছগুলো একটু ভেজে নেব। একদম ঘরোয়া রেসিপি, সিম্পলভাবে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে কোনো রকম বাড়তি মশলা ছাড়াই ঘরোয়া বাড়িতেই যেসব মশলা থাকে সেই সব মশলা দিয়েই অতি অল্প সময়ের মধ্যেই একদম পারফেক্ট একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে যদি এই মাছটা থাকে, কোনো গেস্ট এলেই তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারবেন এই রেসিপিটি, এবং বাচ্চা থেকে বুড়ো সকলেই আগ্রহের সাথে খাবে। তো দেখুন, আমি মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এবং ওই মাছ ভাজার তেলে আরেকটু তেল অ্যাড করে এতে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা রবিবারের দুপুরে হোক বা অন্য কোনো দুপুরে হোক, এক থালা ভাত শেষ হয়ে যাবে শুধুমাত্র এই মাছের রেসিপি দিয়ে। তো দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরেতে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি এতে একটা পেঁয়াজ, সেটাকে আমি বেটে নিয়েছি, সেটাই দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি এখানে রসুন বাটা। এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে এবং বানানোও খুব সহজ, অল্প উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি সব বাটা মশলা ইউজ করেছি আর খেতে দারুণ লাগে। আর এখানে দিয়ে দেবো আমি জিরে বাটা। এখানে কিন্তু কোনো আমি বাইরের মশলা ইউজ করিনি, এখানে সবই আমি ঘরোয়া মশলা, বাটা মশলা ইউজ করেছি এবং খেতে দারুণ লাগে। একবার না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই মাছের টেস্টটা এত সুন্দর হয়। দেখুন, মশলাটাকে আমি ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি নুন। দেখুন তেলটা কেমন ছেড়ে এসেছে। এরপর ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষাতে প্রায় আপনার 5 মিনিট সময় তো লাগবেই। এরপর দিয়ে দেবো আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে মশলাটা কষাতেই যা সময় লাগে আর কোনো সময় নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে এই মাছের এই রেসিপিটি, লোভনীয় একটি রেসিপি। দেখুন, ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা একদম রেডি। এভাবে কষালে মশলার ভেতরে কোনো কাঁচা গন্ধ থাকবে না এবং খেতে দারুণ লাগে। এরপর আমি মশলা ধোয়া জলই এখানে অ্যাড করলাম। এখানে আমি 2 কাপের মতন জল অ্যাড করেছি। এখানে আপনারা আপনাদের অনুযায়ী জল অ্যাড করতে পারেন। দিয়ে ভালোভাবে আমি জলটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম ন্যাচারাল একটা কালার, এখানে কিন্তু কোনো কালার অ্যাড করা হয়নি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। দেখুন, এবার ফুটে এসেছে। এরপর আমি এক এক করে মাছগুলো এতে ছেড়ে দেব।
যেহেতু মাছটা আমার আগে থেকে ভাজা আছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে, তো এখানে প্রায় 4 থেকে 5 মিনিট ফুটে গেলেই মাছটা আমার একদম রেডি হয়ে যাবে এবং গরম গরম সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর ফুটছে, আর গন্ধটাও যা দারুণ বেরিয়েছিল না, বলার বাইরে। দেখুন একটু ফুটে এসছে, এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। ব্যাস, তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন ঢাকনা খুলে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর লাগছে, একদম পারফেক্ট কুকড হয়ে গেছে মাছটা, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন হয়ে গেছে, এবার আমি আঁচটা একদম অল্প করে দিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেবো এর ওপরে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে মাছের টেস্টটা আরও সুন্দর ভালো লাগবে। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি আঁচটাকে একদম অফ করে দেবো। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে তো একদম অসাধারণ হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু অবশ্যই একটা রিকোয়েস্ট, অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে এবং শুধু এই রেসিপি দিয়েই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে, আমি আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এখানে আমি মাছগুলো সব সার্ভ করে নিয়েছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই শীতে সবাই নিজের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে।